আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে প্রথম আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আমার প্রতিদিনের এই লাইফস্টাইলগুলো তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা তো জানোই ব্লগ ভিডিওতে কি থাকে, প্রতিদিনের কাজকর্ম যেগুলো আর কি আমরা করে থাকি সেগুলো নিয়ে শেয়ার করার চেষ্টা করব। এর সঙ্গে থাকবে কিছু ছোটোখাটো গল্প যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আশা করছি আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা একটু ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আমি প্রতিদিনের রুটিন মতো আমি প্রতিদিনই কিন্তু একইভাবে কাজ করার শুরুতেই যেটা করি সেটা হলো ঘর গুছিয়ে নিই। এই বিছানাটা গোছানো হলে না মনে হয় কি জানো, দিনের অর্ধেকটাই কাজ মনে হয় হয়ে গিয়েছে। সেজন্য আমি সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন মনে করতাম যে আমাদের আম্মুরা বাড়িতে তেমন কিছুই করে না, কিন্তু যখন এই জীবনটায় আমরা পা দিয়েছি বা আমি পা দিয়েছি তখন থেকে দেখি যে আমাদের মায়েরা বাড়িতে কত রকম কষ্ট করে। একটা কাজ করতে গেলে সেটার জন্য কতটা সময় ব্যয় হয়, পরিশ্রম, সব কিছু মিলিয়ে মায়েরা কিন্তু অনেক কিছুই করে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি খাটটাকে মুছে নিচ্ছি। আর এটা কিন্তু আমার প্রতিদিনই রুটিন বলতে পারো। প্রতিটা ফার্নিচারকে কিন্তু আমাকে মুছতে হয়, না হলে কিন্তু এই ঘরে ধুলোর অত্যাচারে থাকা যায় না। প্রতিটা জায়গায় ধুলো পড়ে, কারণ আমার ঘরে প্রচুর পরিমাণ ধুলো আসে রাস্তা থেকে। তো দেখো, অফ ক্যামেরাতে আমি খাটটাকে গুছিয়ে নিলাম আর কাপড়গুলোকে গুছিয়ে আমার মেয়ের রুমে রেখে আসলাম। কিন্তু বাকি ঘরটা এলোমেলো আছে, এগুলোকে গুছিয়ে নিতে হবে। আর যাদের ঘরে ছোট বেবি থাকে তাদের কিন্তু ঘর গোছানো থাকে না, প্রতিদিনই কিন্তু এলোমেলো করে দেয় বেবিরা। তো কিছুই করার নাই, যাই হোক চলো এখন ঘরটাকে গুছিয়ে নেই। আর এই যে দেখো, আমি পর্দাটাকে সরিয়ে দিলাম। এখানে কিন্তু একটা দরজা আছে, এই দরজাটা খুলে একটা বেলকুনি, আর বেলকুনির পাশে একটা বাগান আছে। তো সেই বাগানটা দেখতে এত ভালো লাগে, কিন্তু আমি দরজাটা খুলতে পারি না এই ধুলোর কারণে। আমি বৃষ্টির সময় দরজাটা খুলে রাখি। আর কথা বলতে বলতে দেখো, আর একটা জিনিস কিন্তু আমি খুঁজে পেয়েছি, সেটা হলো এই যে আমার মেয়ে রূপা নূপুর। এই নূপুরটা কিন্তু অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম কিন্তু পাইনি। আজকে জায়নামাজের পাশে আমি পেয়ে গেলাম। আমি নামাজ পড়ার পর জায়নামাজটা রেখে দিয়ে কখনো সেভাবে তুলে দেখা হয় নাই, কারণ এখানে কয়েকটা জায়নামাজ আছে। তো যাই হোক, এখন পুরো ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি। ঘর গোছানো তো হয়ে গেল। চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই যে আমার ওই ব্যালকনির পাশে যে বাগানটা আছে সেটা কত সুন্দর। এই ব্যালকনিতে তেমন কেউ একটা আসে না, আমি শুধু আসি, আমার কাছে ভালো লাগে। আর ব্যালকনিটাও দু একদিনের মধ্যে আমাকে পরিষ্কার করতে হবে, অনেকটা অপরিষ্কার হয়ে গেছে। ওই যে দেখো বাগানটা, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। চলো তাহলে এখন আমি বাইরে যাই। আর ঘর গোছানো তো হয়ে গেল, অনেকটা সময় লেগে গেল ঘর গোছাতে, আর বাইরের কাজও তো করতে হবে তাই না, বাইরেও তো অনেক কাজ আছে। আমার ছোট্ট কিচেনে চলে আসলাম, আর প্রতিদিনের মতো কিচেনটাকে আমি পরিষ্কার করে নিব। আর সকালবেলা নাস্তা করা হয়েছিল কিন্তু চা খাওয়া হয়নি, সেজন্য আমি চায়ের পানিটা বসিয়ে দিয়েছি। চাটা হতে থাকুক, এরই ফাঁকে আমি পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিব। এখানে দুধ আর চিনি রেডি করে নিয়েছি, এটা হতে থাকুক। আমি পুরো কিচেনটাকে প্রতিদিন যেভাবে আমি পরিষ্কার করি, মোছামুছি, আর প্রতিদিন না করলে কিন্তু নিজের কাছেই খারাপ লাগে, তেল চিটচিটে হয়ে থাকে, কাজ করতেও খারাপ লাগে। তাই প্রতিদিন মুছলে হচ্ছে খুবই কম ময়লা হয়। তো বিয়ের পর লাইফটা কিন্তু পুরো আলাদা। আমরা বিয়ের আগে একরকম লাইফ
কাটাই, বিয়ের পর কিন্তু আলাদা। একটা সময় থাকে যে সময়টা কিন্তু মেয়েরা নিজেরাই কিন্তু অনেক কিছু গোছানো, ঘর গোছানো, রান্না করা অনেক কিছুই কিন্তু শিখে যায় যখন তারা হচ্ছে মা হয় আর কি। আমাদের মাকেও দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত অনেক একটানা কাজ করেছে। কখনো ফিল করিনি ওই মুহূর্তটা যে কাজ করতে গেলে অনেকটা ক্লান্তিবোধ হয় বা অনেকটা পরিশ্রম লাগে বা সময় নষ্ট হয়। কিন্তু এখন দেখি কাজ করতে গেলে প্রতিটা সময় মায়েদের কথা, সব মায়েদের কথাই মনে পড়ে। তো হাতটা ধুয়ে নেওয়া হয়ে গেল আমার, আর হাত ধুয়ে এখন চাটাকে ঢেলে নিচ্ছি। এখন চা খেয়ে বাকি কাজগুলো করা যাবে। এই তো আমার হচ্ছে চা খাওয়া হয়ে গেল। এখন আবারও আমি কিচেনে চলে আসলাম আর রান্না করার জন্য, কাটা বাছার জন্য জিনিসপত্র নিয়ে নিচ্ছি। ভাবছি আজকে আলু ভর্তা আর পটল ভর্তা এগুলো করব। আর দেখো এখানে বন্ধুরা, দেখো যে এখানে আম একটা কেটে নিয়েছি বা ছিলে নিয়েছি বলতে পারো। সেটা কিন্তু আমাদেরই গাছের আম। আর ওখানে একটা নিয়েছি পেঁপে। পেঁপেটাকে আবার হচ্ছে আম ভেবে তোমরা ভুল করো না, ওটা পেঁপে। এই যে এটা হচ্ছে আম আমাদের গাছের। আমগুলো পাকলে মাশাআল্লাহ এত সুন্দর মিষ্টি হয়। চলো তোমাদেরকে এই যে গাছটা দেখিয়ে দিই। গাছটা কিন্তু খুব বেশি বড়ও না আবার ছোটও না, কিন্তু এই গাছে কিন্তু অনেক মানে আম ধরে আলহামদুলিল্লাহ, আর বেশ মিষ্টি। তো এই গাছ থেকে টুকটাক মাঝে মধ্যে আম পড়ে আর আমি এটা দিয়ে চাটনি বানাই। তো আগে বানাতে পারতাম না, রান্না করতে পারতাম না, এখন শিখে গিয়েছি আর শিখতে তো হবেই, যেহেতু আমার 2টা বেবি আছে, তাদের জন্য তো কাজ করতেই হবে আর ফ্যামিলি সবার জন্য। তো যাই হোক, সবই আস্তে আস্তে সব গল্পই একটু একটু করে শেয়ার করব। জীবন মানেই পরিবর্তন। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর একটা লাইক দিও। আর আমার পাশে থাকলে আমি আমি ভাবি যে আমি একটা সময় না একটা সময় কিছু করতে পারবো। সব রকম গল্পই শেয়ার করব। কোথা থেকে কি হলো, কোথা থেকে আসলাম, কোথা থেকে কি হচ্ছে, কেন আমি ইউটিউব আবার নতুন করে শুরু করলাম। কোনো একটা সময় করতে চেয়েছিলাম, তেমনভাবে পারিনি। তো যাই হোক, আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিলাম। আর এদিকে এই যে কলিজা আর হচ্ছে ফেফসা, সেটা ভুনার জন্য উঠিয়ে দিয়েছি। এটা হতে থাকুক ধীরে ধীরে। এদিকে আমার হচ্ছে মেয়ের জন্য আমি টিফিন রেডি করে দিয়েছি। এখন মেয়ের টিফিন চলে যাবে। এখন বাজে 12:30। আর এই মুহূর্তেই কিন্তু একটা খুশির জিনিস আমার কাছে এসেছে। সেটার জন্য আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। সেটা হলো এই কিউট বিড়ালটা। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা, কিন্তু আমি ভয়েস ওভার এখন দিচ্ছি আর আপলোডও হচ্ছে আজকে করতেছি। তো তোমাদের কাছে কেমন লাগছে আমার এই কিউট বিড়ালটা? ওর জন্য একটা খাবারের বাটি করতে হবে। তো আজকে যেহেতু প্রথম এসেছি, আমি কোনো কিছু না পেয়ে এটাতেই দিয়েছি। আর হচ্ছে একটুখানি ভয় পেলেও ও আমার কাছে আবার চলে আসছে। দেখো তোমরা কতটা সুন্দর। আমার এই ইউটিউবের প্রথম জার্নিতেই যে হচ্ছে আমার কাছে এই আল্লাহ পাক আমার একটা ইউটিউবের প্রথম দিনের একটা সঙ্গী হিসেবে দিয়েছে, আমি খুব খুশি। ওর পর থেকেই আমার কাছে এই বিনি আমার কাছে আছে, ওর নাম বিনি। খুব ভালো লাগে আমার, আর খুবই কথা বোঝে আর শোনে। তো বিকেলের জন্য আমার মেয়ের জন্য একটা হচ্ছে আমি এখানে আইসক্রিমের জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে সব রকম ফল, ড্রাগন, আপেল আর হচ্ছে কাঠবাদাম, কাজু আর পেস্তা কিশমিশ দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তো এখন এটা ফ্রিজে রাখবো। যেহেতু হচ্ছে আমার মেয়ে বিকেলে আসে, এরকম একটা পুষ্টিকর খাবার যদি না দিই তাহলে শরীরটা কীভাবে চলবে। তো দেবরের ঘরে চলে আসলাম আর ব্যাটারটা ডিপে রাখছি। তো 5-6 ঘন্টা পর বের করে নিব। আবার আরও একবার হচ্ছে এটাকে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব, তাহলেই কিন্তু পারফেক্টভাবে আইসক্রিম তৈরি হবে। তো এটা থাকুক। তো চলো, আরও কাজ আছে। আগে তো ভাবতাম রান্নাই বোধহয় সব শেষ, কিন্তু এখন দেখি যে রান্নার পরেও অনেকগুলো গোছানোর কাজ থাকে। তো এই যে গরমের দিন পানির বোতলগুলো ভরিয়ে নিয়েছি, এখন এগুলো দেবরের ঘরে রেখে আসব। আর এই জায়গাটায় কিন্তু আমি কাজ করি। মোট কথা এখানেও খাবার দাবার আমরা খাই, ঘরের মধ্যে খাই না। এখানেই আমরা ডাইনিং টেবিলটা রেখেছি। আমাদের কাছে এখানে ভালো লাগে খেতে, বারান্দাতে খোলামেলা। তো
জায়গাটা কাজ করতে গেলে এতটা নোংরা হয়ে যায় যে বলার মতো না। তো সেগুলো আমি গোছগাছ করতেছি। কিছু কাচের থালা বাসনও বের হয়েছিল, মেহমান এসেছিল, সেগুলো উঠিয়ে রাখছি আর চেয়ারগুলোকে গুছিয়ে রাখছি। আর এই যে এগুলো ফ্যানের ঢাকনাগুলো, এগুলো হচ্ছে আচার ঢেকেছিলাম, আচার রোদে দিয়েছিলাম, সেগুলো আর কি এখন উপরে উঠিয়ে রাখবো। সেগুলো গুছিয়ে নিলাম। দেখো বন্ধুরা, গোছানোর পর জায়গাটাকে কত ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস অগোছালো থাকলে কিন্তু আসলে নিজেরই খারাপ লাগে। এই যে বিকেলের প্রায় বিকেলই হয়ে গিয়েছে, আম্মু উপর দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে সেটা হলো, উপরে একটা পেঁপে গাছ হয়েছে। তো আমি এখন মই দিয়ে উপরে উঠবো। এটা একটা ছোট্ট একটা ছাদ, এটা একটা মুরগির ঘর। তো মুরগির ঘরের উপরে ছাদটা এখন উঠবো মই দিয়ে। দেখো এখানেও কতগুলো আম হয়েছে, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আমগুলো কাঁচা অবস্থায় ঝুলে থাকলে দেখতে আসলেই ভালো লাগে। আর এই যে সেই পেঁপে গাছটা যেটা দিকে আম্মু তাকিয়েছিল, এখানে অ্যালোভেরা আছে, করলার গাছ আছে, তারপর পুঁইশাক আছে। তো কিছু কিছু গাছ আমি নিচে নামিয়ে নেব। এখানে কচু শাকও হয়েছে। আর জায়গাটা একটু অপরিষ্কার হয়েছে, যেহেতু বৃষ্টির দিন তো ওঠা হয় না। আলহামদুলিল্লাহ, আকাশটা এত সুন্দর লাগছে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, সেটাই শেয়ার করব। আমি চাইছিলাম যে সন্ধ্যা পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ রাখবো, বা যেদিন করেছিলাম, কিন্তু বৃষ্টি হঠাৎ করে ঝোড়ো বাতাস, বৃষ্টি না ঝোড়ো বাতাস উঠেছিল। এত সুন্দর আকাশটা মুহূর্তের মধ্যে রং পরিবর্তন করে নিয়েছিল। আর কারেন্ট না থাকার কারণে আমি ভিডিওটা আর করতে পারি নাই। এই যে দেখো বন্ধুরা, কীরকম ঝোড়ো বাতাস শুরু হয়েছে আর আকাশের রংটাও পরিবর্তন হয়ে গেল। ঠিক এই রকমই কিন্তু আমাদের মানুষের জীবনটাও এক মুহূর্তেই এরকম পরিবর্তন হয়ে যেতে পারে। তো কিছুই করার নেই, সব সময় মানিয়ে গুছিয়ে নিয়ে চলার নামই হলো জীবন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্তই ভালো থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।